আসসালামু আলাইকুম। তো মানুষ শখ করে তো অনেক কিছুই পালন করে। তো আমি শখ করেই সব করি। তার মধ্যে হচ্ছে যে আমার আরেকটা শখ হচ্ছে যে কালারিং ফিশ। তো এইখানে আমি মলি আর হচ্ছে গাপ্পি ছেড়ে রাখছিলাম। তো আজকে এটা আমি হচ্ছে যে ক্লিন করব আর দেখবো এতে কি কি মাছ আছে। আর সবচাইতে বড় কথা যেটা, আমি এখানে ৩ মাস যাবত একটা খাবারও দেই নাই বা আমি একবার মানে তাকায়ও দেখিনি বলা চলে এরকম। যেহেতু আমি হচ্ছে যে অন্যদিকে বেশি টাইম দিয়ে দেওয়ার কারণে এদিকে আর টাইম দেওয়া হয় না। তো যাই হোক, সরি ফর দ্যাট মাছ, তোমরা হয়তো অনেক কষ্ট করছো। আর এখানে আমি হচ্ছে যে বড় প্যারেন্টস রাখছিলাম ৩ পিস গাপ্পির আর হচ্ছে যে মলির। তো দেখি সেচে আজকে কি মাছ পাই এখান থেকে আর কি কি সাইজ। তো আমি ফার্স্টে ভাবতেছিলাম কোনো মাছ নাই, তো পরবর্তীতে একটু যখন পানি কমে যায় তখন দেখি খেয়াল করে যে না মাশাআল্লাহ মাছ লড়াচড়া করেছে বা মাছ ভাসতেছে দেখা যাচ্ছে। তো পরে একদম ডিরেক্ট শুকায় না ফেলে আমি হচ্ছে যে ভাবলাম তাহলে দেখি আগে যেহেতু জাল আছে আমার হাতের কাছেই, তো আমি জাল দিয়ে দেখি উঠাতে পারি কিনা। তো দেখি মাশাআল্লাহ এইখানে অনেক ছোট ছোট বাচ্চা, মানে আমি খাবার দেই নাই তারপরও যেখানে বাচ্চা দিছে ওরা, মানে এটা মানে কিভাবে সম্ভব আমি জানি না। না খেয়ে সবাই মারা যায়, কিন্তু ওরা পানির মধ্যে হয়তো বা কিছু না কিছু খাবার পাইছে, যেই কারণে হচ্ছে যে ওরা ব্রিডিং করছে। আর নর্মালি আমি শুনছি মলি মাছ নর্মালি হচ্ছে যে সবাই রেখে দেয়, ওইখানে ব্রিডিং করে আর এখানে খাবার দেওয়া প্রয়োজন হয় নাই বা আমি ইচ্ছা করেও দেই নাই, মানে মনেই থাকে না মাঝে মাঝে। যাই হোক, এটা আমার ভুল হয়েছে। তো আমি ছোট ছোট মাছ পাওয়ার পরে খুঁজতেছিলাম যে বড় মাছগুলো পাই কিনা। তো একদম পানি শুকিয়ে ফেললে মলি মাছ বা যে কোনো মাছই এই টাইপের মাছগুলো একটু যদি আঘাত পায় কোথাও, ওইখান থেকে হচ্ছে যে ক্ষত হয়, সেই ক্ষত থেকে মারা যায়। সেজন্য আমি আগেই জাল দিয়ে উঠাই ফেলতেছিলাম। তো যাই হোক, এখানে একটা বড়, মানে আমি যে প্যারেন্টস দিছিলাম তার একটা পাইছি আর ২টা মাছ আমি পাইনি। আর একটা গাপ্পি মাছ নাই, সবগুলো হচ্ছে মলি। হয়তোবা গাপ্পিগুলো যে বৃষ্টির মধ্যে অনেক বেশি পানি হয় তখন হয়তোবা ওই জালের চেপা দিয়ে বের হয়ে পড়ে গেছে, আমার এটাই মনে হচ্ছিল। তো আমরা এখানে মোটামুটি মলির বাচ্চা পাইছি ২৫ পিস, আর হচ্ছে যে বড় আছে একটা। আবার ২৪ পিস যে বাচ্চা সেইখানে হচ্ছে ৩টা সাইজে, ছোট বড় মিডিয়াম, মানে এরকম ভাবে। তো যাই হোক, মাশাআল্লাহ এই যে মাছগুলা খুবই অ্যাক্টিভ, খুবই সুন্দর আছে, হেলদি আছে। বাট হচ্ছে যে আমার এইখান থেকে ২টা বড় মাছ আমি পাচ্ছিলাম না, বাবা মাছটা আর হচ্ছে যে আরেকটা ফিমেল মাছ। তো এই ২টা মাছ মিসিং। তো পরবর্তীতে আমি এখন পাত্র চেঞ্জ করে দেবো ওদেরকে। এইখানে নতুন পানি দিয়ে দিচ্ছি। আর পানি দিয়ে দেওয়ার পরবর্তীতে এইবার যেটা হবে, আমি ওদেরকে প্রপার কেয়ার করব, কারণ আমি আমার লফটের কাছে নিয়ে আসছি এইবার। দূরে রাখলে হয় কি, মানে যত্ন নেওয়া হয় না, খাবার দেওয়া হয় না। খাবারগুলো আপনি বড় মাছগুলোকে দিয়ে দেওয়া হয়েছে, ওদের ছোটো খাবারগুলোও কিন্তু ওদেরকে দেওয়া হয়নি। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার নতুন পানি পেয়ে আমার মাছগুলো খুবই মানে দৌড়াদৌড়ি করতেছে। খুবই খুশি হয়তো বা ওরা, যে না অনেক দিন পর নতুন পানি পাইছি, পরিষ্কার পানি, বড় পাত্র, অনেক পানি। তো যাই হোক, আমার এই মাছগুলোর জন্য দোয়া করবেন সবাই। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আমার সাথে রিসেন্ট ২ দিন যাবৎ একটু বাজে কিছুই হচ্ছে, কেন হচ্ছে জানি না। আল্লাহর হয়তো রহমত নাই আমার উপরে। তো সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমার উপর রহমত করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।